This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এই মুহূর্তে দিনহাটায় নজর রাখতে হচ্ছে কোচবিহারে বিজেপির এসপি অফিস ঘেরাও অভিযানে ধুন্ধুমার অবস্থা। অফিসে ধুন্ধুমার এসপি অফিস, যে এসপি অফিসের সামনে বিজেপির বিক্ষোভ চলছে, ছবিটা লাইভ দেখাচ্ছি আপনাদেরকে। পুলিশ মিছিল আটকাতে ব্যাপক ধস্তাধস্তি। সুমন কল্যাণ আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন। সুমন, কি থেকে এই পরিস্থিতি, কি অবস্থা এখন? দেখো, গতকালকেই বিজেপি ঘোষণা করেছিল যে তার যে জেলা সভাপতি তিনি আক্রান্ত হয়েছেন, নিশীথ প্রামাণিকের কনভয় আক্রান্ত হয়েছে দিনহাটায়, এবং তার জেরেই কিন্তু আজকে মূলত এই এসপি অফিস ঘেরাওয়ের ডাক। যদিও সময়টা ছিল সকাল 11টা, কিন্তু সেটা গড়িয়ে 2টো বাজে, কারণ বৃষ্টি চলছে। এই মুহূর্তে একটা বিজেপির মিছিল, বেশ কিছু বিজেপি কর্মী সমর্থক তারা কিন্তু আসে সাগরদিঘি চত্বরে, এবং সাগরদিঘি চত্বরে এসে তারা কিন্তু এসপি অফিস ঘেরাওয়ের জন্য চেষ্টা করে। এতে শুধু দখল নেওয়ার একটা চেষ্টা হয়, তবে আগে থেকেই প্রস্তুত ছিল পুলিশ। তারা 2টো ব্যারিকেড করে, এবং একটি ব্যারিকেডকে টপকে আরেকটি ব্যারিকেডের সামনে বিজেপির নেতা কর্মীরা কিন্তু এসে এই মুহূর্তে জড়ো হয়েছেন। তারা চাইছেন গতকালকের যে ঘটনা, সেই ঘটনা কেন ঘটলো, পুলিশের এসপি তার পদত্যাগ দাবি করেছেন। তবে সব মিলিয়ে গতকাল থেকে যেভাবে উত্তপ্ত রয়েছে দিনহাটা থেকে কোচবিহার, আজকের এই ঘটনার জেরে আবারও কিন্তু অনেকটাই আগুনে ঘি দেওয়ার মতো অবস্থা ঘটলো। বিজেপি কর্মী সমর্থকরা কিন্তু যথেষ্ট চেপে রয়েছেন, কারণ গতকালকেও আমরা দেখেছি রাত 11টার সময় তারা রাস্তা অবরোধ করেছেন। কোচবিহার দিনহাটা কোচবিহার মাথাভাঙ্গা যে রাজ্য সড়ক, সেটা অবরোধ করেছিলেন, টায়ার জ্বালিয়ে বিক্ষোভ চলছিল। আজকেও কিন্তু তাদের এই কর্মসূচি ছিল যে তাদের জেলা সভাপতি আক্রান্ত হয়েছেন, সাংসদ পদপ্রার্থী নিশীথ প্রামাণিক আক্রান্ত হয়েছেন। সব মিলিয়ে যথেষ্ট উত্তপ্ত এই মুহূর্তে কোচবিহার। বুঝতে পারছি সুমন, সেই ছবিটা আমরা দেখাচ্ছি। উত্তপ্ত কোচবিহার, পুলিশ কি পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা, এবং এসপি অফিস ঘেরাও বিজেপির এই মুহূর্তে লাইভ ছবিটা আমরা আপনাদের দেখাচ্ছি। কি অবস্থা এই মুহূর্তে কোচবিহারে? সুকান্ত মজুমদার কি বলেছেন এই বিষয়ে শুনবো। উদয়ন গুহ কোচবিহারের সব থেকে বড় গুন্ডা। সেই উদয়ন গুহ সেখানে মারামারি করলো, নিজের জন্মদিনের পার্টি করছিল। জানি না এরা মানে জন্মদিন কেন এইভাবে পালন করে রাস্তার উপরে। কি মহান কাজ করেছে দেশের জন্য আমার তো জানা নেই। এত মহাপুরুষ হয়ে গেছে জন্মদিন পালন করতে হবে। এবং তারপরে বিজেপির কর্মীদের উপরে হামলা করে, গাড়িতে হামলা করে। এখন মামলা আবার উল্টে বিজেপির কর্মীদের। ওখানকার এসপি তৃণমূল কংগ্রেসের দলদাস হয়ে কাজ করেছে। এসপিকে উদয়ন গুহ উঠতে বললে ওঠে, বসতে বললে বসে। এই এসপি দিয়ে নির্বাচন সম্ভব, নিরপেক্ষ এসপি দিয়ে ভোট করে। দিনহাটায় এই মুহূর্তে দাঁড়িয়ে আপনাদেরকে যে ছবিটা দেখাচ্ছি, কোচবিহারে উত্তপ্ত পরিস্থিতি, গতকালের রেশ এখনো চলছে। এই মুহূর্তে বিজেপি কর্মীরা তারা এসপি অফিস ঘেরাও করেছে দিনহাটা কাণ্ডের প্রতিবাদে। অশান্তি এই মুহূর্তে আমরা যে ছবি দেখাচ্ছি এসপি অফিসের সামনে বিজেপির বিক্ষোভ মিছিল, মানে আমরা যে ছবিটা থেকে যেটা বোঝা যাচ্ছে প্রচুর বিজেপি কর্মী সমর্থক, মানে যত দূর ক্যামেরা লেন্স ঘোরানো যাচ্ছে ততটা দূর চোখে দেখা যাচ্ছে প্রচুর কর্মী সমর্থক এই মুহূর্তে এসপি অফিস ঘেরাও করেছে। পুলিশ মিছিল আটকায়, তারা এই মিছিল নিয়ে যখন এগোচ্ছিল, পুলিশ এই মিছিল আটকাতে গেলেই ধস্তাধস্তির পরিস্থিতি হয়। আপনারা দেখতে পাচ্ছেন র্যাফ রয়েছে এই চারপাশে, কিন্তু তাদেরকে আটকানো হলেই তারা সেখানে বসে বিক্ষোভ দেখাতে শুরু করেন। এসপি অফিসের সামনে বিজেপির বিক্ষোভ মিছিল, এবং যে ব্যারিকেড পুলিশের তরফ থেকে করা হয়েছিল সেই ব্যারিকেড ভাঙার চেষ্টা করেন বিজেপি কর্মী সমর্থকরা। দিনহাটা কাণ্ডে গতকাল যে রাতে ঘটনা ঘটলো, অর্থাৎ 2 মন্ত্রী একেবারে মুখোমুখি, এটার কোনো কথার টক্কর নয়, একেবারে মুখোমুখি সংঘর্ষ, যার জন্য আমরা দেখলাম জীবন মাথা ফেটে গেল, এত কিছু হলো, এবং তৃণমূল কংগ্রেস বন্ধ ডাকলো। আর এখন দেখা যাচ্ছে দিনহাটায় সেখানে বিজেপি কর্মী সমর্থক যারা রয়েছেন তারা প্রতিবাদ মিছিল বের করে, এবং এই মিছিল এসপি অফিস ঘেরাওয়ের জন্য। সেই এসপি অফিসের কাছে যখন মিছিল পৌঁছায়, সেখানেই পুলিশ আগে থাকতেই র্যাফ মোতায়েন ছিল,
ব্যারিকেড তৈরি করা দেওয়া হয়েছিল এবং সেই ব্যারিকেডের সামনেই এই মিছিলকে আটকানো হয়। কিন্তু যখনই এই মিছিলকে আটকানোর চেষ্টা করা হয়েছে পুলিশের তরফ থেকে, তখনই কিন্তু ধুন্ধুমার একটা পরিস্থিতি। এই মুহূর্তে লাইভ ছবিটা আরো একবার আপনাদের দেখাচ্ছি। ধুন্ধুমার পরিস্থিতি, বিজেপি কর্মী সমর্থকরা ব্যারিকেড ভাঙার চেষ্টা করে, তারা এগিয়ে যাওয়ার চেষ্টা করছে এবং তারা চাইছে যেভাবে যেন তেন প্রকারে যেন তারা এসপি অফিস যেতে পারে এবং সেই অফিস ঘেরাও করতে পারে। এসপি অফিস ঘেরাও অভিযানে তুলকালাম পরিস্থিতি এই মুহূর্তে কোচবিহারের দিনহাটা কাণ্ডের রেশ। গতকাল রাতে আমরা দেখলাম নিশীথ প্রামাণিক, উদয়ন গুহ এবং যে মুখোমুখি সংঘর্ষ, তার রেশ এখনো রয়েছে। এই ঘটনার পর তৃণমূল কংগ্রেস 24 ঘন্টার বন্ধ ডাকলো। 24 ঘন্টার বন্ধ ডাকলো। সকাল থেকে দেখছিলাম চারপাশ শুনশান, আর এখন একটু বেলা বাড়তেই বিজেপির প্রতিবাদ মিছিল এবং তারা এসপি অফিস ঘেরাওয়ের ডাক দিয়ে মিছিল করে যাচ্ছিলেন এসপি অফিসের সামনে। কিন্তু পুলিশ সম্পূর্ণভাবে প্রস্তুত ছিল, তারা ব্যারিকেড দিয়ে প্রস্তুত ছিল, তারা র্যাফ চারিপাশে মোতায়েন করা ছিল এবং এই মুহূর্তে দাঁড়িয়ে তাদেরকে আটকে দেওয়া হয়েছে। কিন্তু বিজেপিকে আটকানোর চেষ্টা করলে তারা ব্যারিকেড ভাঙার চেষ্টা করে এগিয়ে যায়। এই মুহূর্তে লাইভ টিভি9 বাংলায় আমরা উদয়ন গুহর সঙ্গে যোগাযোগ করেছি। উদয়ন বাবু, আপনাকে স্বাগত জানাচ্ছি টিভি9 বাংলায়। বিজেপি মিছিল করে এসপি অফিস ঘেরাও জন্য তারা এগিয়েছে, কিন্তু এখন তাদেরকে আটকে দেওয়া হয়েছে। বিজেপির এই মিছিল নিয়ে কি বলবেন আপনি? আপনারা তো 24 ঘন্টার বন্ধ ডেকেছিলেন। আমরা বন্ধ 24 ঘন্টা ডেকেছিলাম, কিন্তু বন্ধের যেভাবে সমর্থন করেছেন বন্ধ, আমরা বুঝতে পেরেছি যে মানুষের মনে মানুষ কিছুতেই এই ধরনের গুন্ডামি, বিজেপির গুন্ডামি সমর্থন করছে না। এবং যেহেতু আজকে আবহাওয়া ভালো না এবং রমজান মাস, সেই কারণে আমরা 4টের সময় এই বন্ধ প্রত্যাহার করে নিচ্ছি, সেটা আমরা জানিয়ে দিয়েছি। আচ্ছা, আর বিজেপি এই ধরনের গোলমাল আরো করবে, ওদের গোলমাল করা ছাড়া এবার আর বাঁচার কোনো রাস্তা নেই। ওরা ওটাকেই বিকল্প রাস্তা বলে মনে করছে, কিন্তু ওতে করে কোনো লাভ হবে না। ওরা জায়গাতে একটা গোলমাল পাকিয়ে দেওয়ার চেষ্টা করবে, কারণ পায়ের তলার থেকে মাটি সরে গেছে। 5 বছর এমপিদের কেউ দেখা পায়নি, সেই প্রশ্নের উত্তর দিতে পারছে না বলেই আজকে মানুষের দৃষ্টি ঘুরিয়ে দেওয়ার জন্য এই ধরনের ঘটনা ঘটাচ্ছে। কোনো লাভ হবে না। বেশ, বুঝতে পারলাম। অনেক ধন্যবাদ। উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ আমাদের সঙ্গে এই মুহূর্তে কথা বললেন এবং তিনি যেটা একদম টিভি9 বাংলা লাইভ জানালেন যে তারা যে 24 ঘন্টা বন্ধের ডাক দিয়েছিলেন রমজানের কারণে, সেই 24 ঘন্টা বন্ধ হচ্ছে না। 4টের সময় সেই বন্ধ যেমন প্রত্যাহার হচ্ছে, তার সঙ্গে সঙ্গে এই প্রতিক্রিয়াও তিনি দিলেন যে বিজেপির এই মিছিলে কিচ্ছু যায় আসে না, বিজেপির এই প্রতিবাদ মিছিলে তৃণমূল কংগ্রেসের কোনো যায় আসে না। এক্ষুনি আমরা লাইভ কথা বললাম এই মুহূর্তে দাঁড়িয়ে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রীর সঙ্গে। কালকে যে ঘটনা ঘটেছিল, অর্থাৎ মুখোমুখি উদয়ন গুহ এবং নিশীথ প্রামাণিক, একদম সে টান টান একটা ছবি। ভোটের দিন ঘোষণা হয়েছে, হাতে গোনা মাত্র কয়েকটা দিন, এখনো অনেক সময় বাকি রয়েছে, এখনো অনেকগুলো দিন বাকি রয়েছে ভোটের আগে। ভোট পরবর্তী সময়, ইলেকশনের রেজাল্ট, তারপরেও কি হতে হবে কি আমরা কিছু জানি না। মানে দিন ঘোষণা, শুধু প্রচার হতেই এই ছবি দেখতে হচ্ছে রাজ্যবাসীকে। এই ছবি আমরা গোটা রাজ্যের মানুষ দেখছি, মুখোমুখি দুই মন্ত্রীর সংঘর্ষ। গতকাল রাতের ছবি, একদম আপনার টেলিভিশনের ডান দিকের উইন্ডো যে ছবিটা দেখছেন, গতকাল রাতের ছবিটা, যেখানে মুখোমুখি দুপক্ষ, একদিকে উদয়ন গুহ এবং তার সমর্থক এবং আর একদিকে নিশীথ প্রামাণিক তার সমর্থকরা। এবং আজকে যে ছবিটা দেখাচ্ছি, গতকালের ঘটনার পর থেকে সকাল থেকে থমথমে পরিস্থিতি, মানুষজন বাইরে বেরোচ্ছেন না। তার মধ্যে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে বন্ধ রাখা হয়েছে, যেখানে আমরা বারংবার জানি স্বয়ং তৃণমূল সুপ্রিমো বন্ধের বিপক্ষে। তিনি বারংবার বলেছেন বন্ধ রাজ্যে করা যাবে না। সেখানে দাঁড়িয়ে কি করে দিনহাটায় বন্ধ ডাকা হলো? শীর্ষ নেতৃত্বের তরফ থেকে, যেখানে বারংবার বন্ধ ডাকা হয় না, যেখানে জানিয়ে বিরোধিতা করা হয়, সেখানে দাঁড়িয়ে এই পরিস্থিতি। আর তারপরে আজকে বেলা বাড়তেই বিজেপি মিছিল নিয়ে এসপি অফিস ঘেরাওয়ের ডাক দেন এবং তারা মিছিল এগোতেই পুলিশ তাদেরকে আটকে দিয়েছে। নজর থাকবে আমাদের।